জাতকের গল্প থেকে আজকের এই গল্পটি নেওয়া হয়েছে। গল্পের নাম কুমার ও যক্ষ। গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু। এক সময়ে বোধিসত্ত্ব রাজবংশে জন্মগ্রহণ করেন। পিতামাতা তার নাম রাখলেন পঞ্চায়ুধ কুমার। 16 বছর বয়সে কুমার শিক্ষালাভের জন্য তক্ষশিলা নগরে গেলেন। সেখানে শিক্ষান্তে আচার্য তাঁকে পঞ্চবিধ আয়ুধ অর্থাৎ খড়গ, শক্তি, ধনু, পরশু ও চর্ম দিলেন। দেশে ফিরবার পথে কুমার একটি বনের মধ্যে প্রবেশ করলেন। সেই বনে শ্লেষলোম নামে এক যক্ষ বাস করত। সে ভয়ঙ্কর রূপ ধারণ করে কুমারের সামনে এসে দাঁড়ালো। যক্ষের দেহ তালগাছের মতো লম্বা, মাথা বাড়ির চিলে কোঠার মতো উঁচু, দুটি চোখ গামলার মতো, মূলোর মতো দুটি দাঁত, বাজ পাখির মতো মুখ, পেট নানা রঙে চিত্রিত, হাত ও পা নীল বর্ণ। যক্ষ বলল, কোথায় যাচ্ছ? থামো, তুমি আমার খাদ্য। কুমার বললেন, আগে নিজেকে বাঁচাও, বিষাক্ত তীর নিক্ষেপ করে আমি এখনই তোমাকে বধ করব। কুমার স্বর নিক্ষেপ করলেন, কিন্তু কি আশ্চর্য, সে স্বর যক্ষের বুকের লোমে আটকে গিয়ে ঝুলতে লাগলো। কুমার একে একে 50টি স্বর নিক্ষেপ করলেন। সবগুলি যক্ষের বুকের লোমে আটকে ঝুলতে লাগলো। তার শরীর বিদ্ধ করতে পারল না। কুমার তখন তার দেহে খড়গাঘাত করলেন। 33 আঙুল দীর্ঘ সেই খড়গ যক্ষের বুকের লোমে আটকে গেল। কুমার শক্তি নিক্ষেপ করলেন, মুদ্গার দ্বারা প্রহার করলেন, কিন্তু সব অস্ত্রই ব্যর্থ হল। কুমার তখন হুঙ্কার দিয়ে যক্ষের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হলেন। কিন্তু হায়, একে একে তার ডান হাত, বাঁ হাত, ডান পা, বাঁ পা ও মাথা যক্ষের লোম জালে আটকে গেল। এইরূপে যক্ষের দেহের সঙ্গে পঞ্চাঙ্গে আবদ্ধ হয়েও কুমার কিন্তু কোনরূপ ভয় পেলেন না। তখন যক্ষ জিজ্ঞাসা করল, ঠাকুর, তোমার কি মৃত্যু ভয় নেই? কুমার বললেন, জন্ম হলেই মৃত্যু হবে, তাতে ভয়ের কি আছে? তাছাড়া আমার ভিতরে জ্ঞানরূপ বজ্রায়ুধ আছে। তুমি আমাকে খেয়ে ফেলতে পারো, কিন্তু সে আয়ুধ হজম করতে পারবে না। সে তোমার উদর ছিন্ন ভিন্ন করবে। অতএব আমার মৃত্যুতে তোমারও মৃত্যু হবে। কুমারের নির্ভীক কথা শুনে যক্ষ খুব ভয় পেল এবং কুমারকে ছেড়ে দিল। কুমার তখন তাকে নানা উপদেশ দিয়ে সংযম ও অহিংসার গুণকীর্তন করে স্বদেশে যাত্রা করলেন। সেদিন হতে শ্লেষলোম যক্ষেরও প্রকৃতির পরিবর্তন ঘটল। সে সৎভাবে জীবনযাপন করতে লাগলো। এখানেই শেষ হলো। আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।